বাঙালি ম্যাক্সিমাম পুরুষদেরই স্ত্রীকে আলাদা হাত খরচ দেওয়ার অভ্যাস নেই। কারণ অনেক ছেলেই তার বাবাকে দেখেনি মাকে আলাদা খরচ দিতে, বাবাকে দেখেনি মায়ের জন্য পছন্দের কিছু কিনে নিয়ে আনতে। অনেক স্বামীরা স্ত্রীকে বলে, তোমার প্রয়োজন হলে তো আমাকে বলবে। অথচ বেশিরভাগ মেয়েই লজ্জা ও সংকোচে স্বামীকে অনেক কিছুই বলে না। অনেক মেয়েরা নিজের প্রয়োজন নিজের বাবা ও ভাইয়ের কাছেই বলে। সেখানে বিয়ের পর হাজব্যান্ডকে কিভাবে বলবে? ইচ্ছা হতে পারে দান সদকা করতে, প্রিয়জনকে ছোটোখাটো গিফট দিতে, পছন্দের বই কিনতে। ভাবে মেয়ে বাসায় আছে, টাকা লাগবে কেন? অথচ একটা মেয়ের কি আসলে কিছুই প্রয়োজন হয় না? ছেলে বাড়িতে থাকলেও হাত খরচ পাবে, মেয়ে মানুষের কিসের খরচ? মেয়েরা বাড়িতে থাকে তাই তাদের টাকার প্রয়োজন নেই, এটা একটা অযৌক্তিক কথা। প্রয়োজনেও ভিক্ষুককেও টাকা দেওয়ার জন্য মেয়েদেরকে হাত পাততে হয়। কয়জন বাবা, ভাই, স্বামী তার মেয়ে, বোনদের স্ত্রীকে হাত খরচ দিচ্ছে বলেন তো? হাত খরচ দেওয়ার কথাটা অনেক পুরুষেরই মাথায় থাকে না। বাসায় খাচ্ছে, পড়ছে, আবার টাকা লাগবে কেন? পরিবার থেকে আগলে রাখুন নারীদেরকে। নিজের মেয়ের জন্য সব করবেন, স্ত্রীর জন্য কিছুই না, এটা কখনই ইসলাম বলে না। জননীর কদর নেই, জননীর বাচ্চার কদর। ইসলাম নারীর যে অধিকার দিয়েছে, একজন পুরুষ হিসেবে নিজেদের ঘরে সেই অধিকার প্রতিষ্ঠা করুন। নিজের ঘরের মেয়েদেরকে সামান্য হলেও হাত খরচের অভ্যাস গড়ে তুলুন। কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা মেয়েরা বাবা, স্বামী, ভাই থেকে চাইতে লজ্জাবোধ করে। বাবা ও ভাই থেকে অনেক মেয়েরা টাকা চেয়ে নিতে পারে, কিন্তু স্বামীর কাছে অনেক মেয়েরাই টাকা চাইতে পারে না। বউদের দোষ বেশি। কিছু টাকা খরচ করলেও দিন শেষে হিসাব হয় এই টাকা কোথায় খরচ হলো। আপনি আপনার স্ত্রীকে তার ন্যায্য প্রয়োজনে টাকা দেওয়ার পর কখনোই খোটা দিতে পারবেন না। এই অধিকার আপনার নেই, বরং তার ভরণ পোষণ সহ নিত্য প্রয়োজনীয়াদি মেটানোর আপনার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় কর্তব্য। বাড়িওয়ালার ভাড়া চুকানোর সময় আপনারা কখনো এমনটা ভাবেন না যে এটা তার প্রতি আমার অনুগ্রহ। দোকানিদের বিল দেওয়ার সময় আমরা কখনোই মনে করি না যে তার প্রতি দয়া করছি। কোনো স্ত্রীকে বলবেন না, সারাদিন এত টাকা টাকা করো কেন? টাকা দিয়ে কি করো? কামাই করো না তো, তাই বোঝো না কত কষ্ট করে টাকা কামাই করি। এই কথাগুলো সচেতনামূলক সতর্কীকরণ। তবে হ্যাঁ, মেয়েরা তোমরাও বসে থেকো না, তোমরাও স্বাবলম্বী হও। নারী এখন অনেক এগিয়ে গিয়েছে। নারীকে এখন কেউ পিছিয়ে রাখতে পারবে না, পিছে ফেলে রাখতে পারবে না। সমান তালে ছেলে মেয়ে একসাথে। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসছে।